আজকে রান্না করছি খিচুড়ি। বেসিক যে মুরগিটা হয় এটা রেসিপিটা আমার পেজে আছে, সেটা রান্না করে সাথে খিচুড়ি, এই যে চালটা একটু তেল আর আদা দিয়ে জাস্ট ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। এটা ভিডিওটা করতে একদমই মনে ছিল না, জাস্ট এটাতে এখন একটুখানি ভেজে তারপরে মুরগিটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। আর যারা এরকম ঝুরঝুরা খিচুড়ি খেতে চান অবশ্যই এটা একটু ট্রাই করতে পারেন। ভালো করে ভেজে তারপরে এই যে মুরগিটা একদম অর্ধ সিদ্ধ হয়েছে, যখন আধা সিদ্ধ হয়ে গেছে যখন, এখন তারপর ঢেলে দিব পুরাটা, মানে মুরগির হাঁটি গুলি যা আছে সব একসাথে দিয়ে এখন ঢেলে দিব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। মুরগিটা ঢেলে দিয়ে, এই যে মুরগিটা ঢেলে দিয়ে আর আলু টালু ঢেলে দিয়ে, মানে মুরগিতে যা মশলাপাতি ছিল অল্প একটুখানি রেখে এটাতে একটু পানি আবার দিয়েছি এক্সট্রা। এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা যদি খিচুড়ি না খেতে চায়, শুকনো শুকনো যদি বাচ্চারা খেতে পারে না বেশি, তো পুরাটা ইয়ে করে দিয়ে দিলাম। পানিটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। নিচে একটা তাওয়া দিয়েছি, তাওয়ার উপরে দিলে না নিচে পোড়া লাগে না। এখানে প্রায় 2 পটের মতো চাল, 1 পটের মতো ডাল আছে, মানে সম পরিমাণ দেওয়ার চেষ্টা করছে, মুগ ডাল আর মশারির ডাল। লবণটা এখন চেক করবো না, একটু বলকাক, তারপরে সুন্দর মতো টেস্ট করা যাবে। কে কে এরকম ঝুরা খিচুড়ি পছন্দ করেন? এখন আজকে 2 দিন ধরে একটু ঠান্ডা পড়তেছে, এই জন্য আর কি। আমি গিয়েছিলাম একটু বাহিরে, তো ওখান থেকে এসে একদম এখন আবার রান্না করতে বসে যাচ্ছি, মানে একদম অস্থির হয়ে গেছে। এর মধ্যে আবার ইফতারির থালা বাসনগুলো আছে, ওগুলো আবার ধুতে হবে। দেখা যাক, মনে হচ্ছে পানি আর একটু লাগবে, তবে এখন দিব না, পরে দিই কিনা দেখাচ্ছি। আর এই যে এখানে যে মুরগিটা আছে এটা একটু গরম করে রেখে দিব। এটা হয়ে আসছে, এটা বলকায় ঢেকে রেখে দিব। একটু ঘি দিয়েছিলাম, ঘি আমার প্রায় শেষ হয়ে গেছে কি, প্রায় কি শেষ নাই। আর আরেকটা ঘি, এটা আমি পেয়েছিলাম অফিস থেকে, এটা পেয়েছিলাম, ওইটা এর আগের বছরের কৌটাটা রয়ে গেছে, তো ওইটা এখন এবার পেলাম এবার ঈদ উপলক্ষে, ওইটা থেকে একটু দিয়েছি। শেষ আজকের জন্য হয়তো রান্না, যদি প্রয়োজন হয় হয়তো ভাত একটু রান্না করব। এই যে বলকাচ্ছে, ফাইনালি ডান হয়ে গেল, সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে মানে এবার এখন সার্ভ করব। সার্ভ করে আমরা সুন্দর করে সালাদ দিয়ে খেলে, মানে এরকম ঝুরঝুরা খিচুড়ি হলে না ডিমটাই যেন খুব ভালোই যায়। এই যে কে কে এরকম ঝুরঝুরা খিচুড়ি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। গরম গরম আমি নামাজটা পড়ে এসেই দিয়ে দিব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইনালি ডান, সুন্দর করে সার্ভ করে দিলাম। এই যে আমার 2 ভাইয়ের জন্য, আর এখানে বাচ্চার জন্য নিচ্ছি সুন্দর করে। খুব সুন্দর কালার একটা এসেছিলো, মানে এখান থেকে 1 লোকমা খেতে পারলে না, আমারটা আমি পরে খাবো, যখন খাবো তখন দেখাচ্ছি। বাচ্চাদেরকে আগে খাইয়ে এক্সাইট করে নিই, এদেরকে খাওয়ানো বড় একটা ঝামেলা। এই যে সুন্দর করে একদম মাংস আর চালে ভরপুর হয়ে গেছে। কে কে এভাবে পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন। আমার খিচুড়ি একদম এরকম চালে ডালে খিচুড়ি ভীষণই পছন্দ। বাইরে যেয়ে কখনো খাওয়া হয় না, কিন্তু নিজেরটা বেস্ট। মানে আমি একদম ঘি দিয়ে শুরু করে, মানে কোনো একটা মশলা কমতি রাখি না, মানে নিজের ঘরোয়া যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি একদম ফুলফিল করে রান্না করি। মানে সচরাচর খাই না, যখনই খাই তখনই মানে একদম কোনো কিছুর কমতি রাখা হয় না। কে কে আমার মতো ট্রাই করেন? আমি তো কোনো মশলা সেভাবে দেখাইনি, পরিমাপও দেখাইনি, জাস্ট লুক just amazing, wow. এই যে এখন আমার সময়, আমি বসে গেলাম খাওয়ার জন্য। খুব টেস্টি হয়েছে দেখছেন, একদম চালে ডালে ভরপুর, মানে জাস্ট
ওয়াও, সাথে আছে সালাদ আর আছে এই যে ওয়াও টেস্টি। যারা কিনা ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। গোশতটা একদম ঝুরঝুরা হয়ে গেছে। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে আর কিছু লাগেই না। আর আমাদের গৃহিণীদের কথা তো না বললেই না, মানে নিজেরটা নিজে যতক্ষণ পর্যন্ত বেড়ে খাবো ততক্ষণ পর্যন্ত কপালে আসা, আর আদারওয়াইজ হবে না। এই যে সাথে আছে সুন্দর করে একটা 7 আপ, মানে এটার সাথে যদি 7 আপ না হয় খাওয়াটাই মিস। থ্যাংক ইউ, আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।